মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা। নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া বালাগাতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাত। অর্থাৎ, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার দরুদ আমার নিকট পৌঁছে যায়, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রথমে ভালো ভালো কিছু নিয়ত করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুজাম্মিল কবির সাহাল বিন সাআদ, 6ষ্ঠ খণ্ড 185 নং পৃষ্ঠা, হাদিস নাম্বার 5942 মধ্যে, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন নিয়ত করি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আশারে মুবাশশারা দেখব, শিক্ষণীয় মাদানী ফুল নিজে শিখব, অনেক নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। মুহাররামুল হারাম ট্রান্সমিশনের এই অনুষ্ঠান আশারে মুবাশশারা, আজকের আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সৌভাগ্যবান 10 সাহাবীর মধ্যে তৃতীয় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে আলোচনা শ্রবণ করব। তার জীবনী, তার ওসিয়ত নসিহত, তার কর্ম মনে রেখে আমরা আমল করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতেই নাম পরিচয় জানি। পুরো নাম উসমান ইবনে আফফান ইবনে আবিল আস আল কুরাইশি এবং উসমান উপনাম হলো আবু ওমর, আমিরুল মুমিনিন, যুন নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী, লজ্জা ও ঈমানে পরিপূর্ণ, জামিউল কুরআন, অর্থাৎ কোরআনের সংকলনকারী, সৈয়দুল আসখিয়া, অর্থাৎ দানশীলদের সরদার, উসমানে বা হায়া ইত্যাদি তার প্রসিদ্ধ ফেমাস উপাধি। কিন্তু তার সকল উপাধির মধ্যে যুন নুরাইন, 2 নূরের অধিকারী, সমাধিক প্রসিদ্ধ। এই উপাধিটি অধিক প্রসিদ্ধ হওয়ার কারণ হলো যে তার বিবাহ বন্ধনে একের পর এক হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 জন শাহজাদি, হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা আবদ্ধ হয়েছেন। এই কারণেই তাকে যুন নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী বলা হয়। তিনি রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের মধ্যে তৃতীয় খলিফা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টায় ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুলকারীদের মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4র্থ নম্বরে ছিলেন, যেমনটি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি ইসলাম কবুলকারীর 4 জনের মধ্যে 4র্থ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমাতুল মুবারাকের দিন 35 হিজরি সনের হজের মাসে শহীদ করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমিরুল মুমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে সেই সকল সাহাবাই কেরামের মধ্যে গণ্য করা হয় যাদের উপর ইসলাম কবুল করার পর অত্যাচার, নিপীড়নের পাহাড় ভাঙা হয়েছে, বিভিন্নভাবে কষ্ট দেয়া হয়েছে এবং খুবই যন্ত্রণাদায়ক আচরণ করা হয়েছে, কিন্তু কুরবান হয়ে যান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সাহাবী আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি
যিনি এরূপ অত্যাচার সহ্য করেও বাতিলের সামনে অবিচল ছিলেন, তিনি ইসলাম থেকে 1 ইঞ্চিও পিছু হটার জন্য প্রস্তুত হননি। ঈমান, নেক আমাল, গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি অবিচল থাকাকে ইস্তেকামত তথা অধ্যবসায় বলা হয়েছে। এভাবে বলতে পারেন যে অধ্যবসায় হলো ঈমান নষ্ট না হওয়া, নেক আমল যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে না দেয়া, তেলাওয়াত, জিকির, দুরূদ, তাসবিহ, সাদাকা ও খয়রাত, অপরের কল্যাণ সাধন ইত্যাদি নেক কাজ সর্বদা করতে থাকা, সকল গুনাহ থেকে বিরত থাকার অভ্যাস দৃঢ় থাকা, এই সকল বিষয়ে অধ্যাবসায়ের অন্তর্ভুক্ত। তবে প্রত্যেক অধ্যাবসায়ের বিধান ভিন্ন। যেমন বিশুদ্ধ আকীদার প্রতি দৃঢ় থাকা সবচেয়ে বড় ফরজ, নিয়মিত ফরজসমূহ আদায় করাও ফরজ, গুনাহ থেকে বিরত থাকাও আবশ্যক এবং নিয়মিত মুস্তাহাবসমূহ আদায় করা উচ্চ পর্যায়ের মুস্তাহাব। এই হিসাবে অধ্যাবসায়ের 3টি প্রকার রয়েছে। নাম্বার 1, ঈমানের উপর দৃঢ় থাকা, যেমন হযরত বিলাল, হযরত আবু যর গিফারি এবং অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান, যাদের ঈমান আনয়নের পর কঠিন বিপদ আপদের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছে, কিন্তু তারা তাদের ঈমানের প্রতি অবিচল ছিলেন, অটল ছিলেন। এবং আজ ঈমানের উপর অবিচল থাকার কথা এলেই সেই মহান মনীষীদের কথা স্মরণে এসে যায়। নাম্বার 2, ফরজসমূহের প্রতি অধ্যাবসায়। এটা যে কখনোই না ছাড়া, যেমন নামাজ, এগুলো না ছাড়া, নামাজ, রোজা এগুলো যে রয়েছে। নাম্বার 3, মুস্তাহাব্বা সমূহের প্রতি অধ্যাবসায়, অর্থাৎ তা সর্বদা সম্পাদন করা, যেমন তেলাওয়াত করা, জিকির করা, দুরুদে পাক পাঠ করা, সাদাকা করা, উত্তম চরিত্র, নম্রতা, তাহাজ্জুদ আদায় করা ইত্যাদি, এগুলোর উপরে অবিচল থাকা। এই অধ্যাবসায় আল্লাহ পাকের দর্শক শ্রোতা, ইস্তেকামাত তথা অধ্যাবসায়ের কথা আমরা অনেক শুনেছি, পড়েছি, কিন্তু নিজের প্রতি চিন্তা করা উচিত যে আমাদের কি নেকি করা এবং গুনাহ থেকে বিরত থাকাতে স্থায়িত্ব অর্জিত হয়েছে। সাময়িকভাবে প্রবল উৎসাহে এসে নফল ইবাদত করি, আমরা ইবাদত করে থাকি, তিলাওয়াত করে থাকি, জিকির ও দুরূদ করতে থাকি, দান ও খয়রাত করতে থাকি, অধ্যয়ন শুরু করে দেই, কিছুদিন পর আবার এগুলো থেকে আমরা রিটার্ন ব্যাক করে ফেলি। এভাবেই রমজান মাসে ইজতেমা অথবা মুরিদ হওয়ার পরপরই গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করি আমরা, কিন্তু কিছুদিন নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েও আমরা রাখি, কিন্তু এরপর আবার গুনাহ শুরু হয়ে যায়, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। তো এক্ষেত্রে আমাদের এই সাহাবাই কেরামদের প্রতি যদি আমরা নজর রাখি, তাদের জীবনের উপর যদি আমরা নজর রাখি, তাহলে দেখা যাবে এনাদের প্রতি আমরা উৎসর্গ যদি হয়ে যাই, তাহলে আমাদের এই কাজগুলোর মধ্যে স্থায়িত্ব আমরা পাব ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহ। যেমনটি সাহাবাই কেরামগণ কষ্ট সহ্য করার পরেও ইবাদত করেছেন, এই বিপদ আপদ এবং কষ্টের কল্পনা অন্তরকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। যেমন যে কোনো বিপদ সংকলন অবস্থা আসুক না কেন, আল্লাহ করুক যেন আমরা দ্বীন ইসলামের আঁচল কখনোই না ছাড়ি, নেকির দাওয়াতকে প্রসার করার জন্য নিজের যদি প্রাণও উৎসর্গ করতে হয়, আমরা ইনশাল্লাহ পিছু হটব না ইনশাআল্লাহ তাআলা। তো আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন শুধু নিজের পরিবার পরিজন নয়, পুরো বংশের প্রবল বিরোধিতার তিনি সম্মুখীন হলেন। তাকে প্রহারও করা হয়েছে, এমনকি তার চাচা হাকাম বিন আবিল আস তো এত বেশি অসন্তুষ্ট হয়েছিল যে তাকে ধরে একটি রশিদে বেঁধে বলতে লাগলো, তুমি তোমার বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে নিয়েছো, যতক্ষণ তুমি নতুন ধর্ম ছাড়বে না ততক্ষণ আমরাও তোমাকে ছাড়ব না। এভাবেই তাকে বেঁধে রাখা হয়েছিল। এ কথা শুনে আমিরুল মুমিনিন, মুসলমানদের ৩য় খলিফা ওসমান বিন আফফান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের শপথ, আমি ইসলাম কখনোই ছাড়তে পারবো না। হাকাম বিন আবিল আস যখন তার এই চেতনা দেখলো, তখন বাধ্য হয়েই তাকে বন্দিদশা থেকে মুক্ত করে দিল। ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো যে ঈমান আনয়নের পর আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি তার চাচা কিরূপ অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু তিনি রাদিয়াল্লাহু আনহু তা সহ্য করে ঈমানের উপর অটল ছিলেন। এই ঘটনায় ওই সকল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যারা ইসলামী শিক্ষায়
প্রভাবিত হয়ে ইসলামের গণ্ডিতে এসে গেছে, কিন্তু তাদের পরিবার লোকজনের নিকট এখনো ইসলাম সত্য হওয়া বিষয়টি স্পষ্ট নয়, তখন তারা তার প্রতি অত্যাচার ও নিপীড়ন করে থাকে, বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে, যাতে যে কোনোভাবে মাআযাল্লাহ সে দ্বীন ইসলামকে ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সর্ব অবস্থায় ঈমানের নিরাপত্তা খুবই জরুরি। যে কোনো ধরনের আপদ আসুক না কেন, ঈমানের দৌলত থেকে ছিন্ন হওয়া উচিত নয়, বরং ঈমানের উপর অটলতার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা উচিত। ওসমান গনির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে ওই সকল ইসলামীদের জন্য শিক্ষার অনেক কিছু রয়েছে, যাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সুন্নাতের খেদমত করার কারণে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়। তখন তারা হিম্মত হারিয়ে মাদানী পরিবেশের বরকত থেকে নিজেকে বঞ্চিত করে নেয়। তাদের উচিত যে তারা যেন এরূপ প্রতিবন্ধকতার কারণে কখনোই অধৈর্য না হয়, বরং আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম, বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এর প্রতি আশা বিপদ এবং তাদের প্রতি আশা বিপদ এবং এর প্রতি অটল থাকার দিকে দৃষ্টি রাখে, সুন্নাতের খেদমতের ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং আশিকান রসুলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে দৃঢ়ভাবে জুড়ে থাকে। কেননা উত্তম পরিবেশের সাথে জুড়ে থাকাও ঈমানের উপর অটলতা পাওয়ার অনন্য মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং নেক আমলের উপর অটলতার পাশাপাশি দাওয়াত ইসলামীর এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এর আনুগত্য নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র জীবনীর একটি আলোকিত দিক হলো, তিনি সারা রাত রব্বে কায়নাতের দরবারে ইবাদত করা অবস্থায় অতিবাহিত করে দিতেন। আখিরাতের প্রতি ভীত থাকতেন এবং আপন রব্বে করিম আযজা ওয়া জাল্লা এর দয়ার প্রতি আশাহিত থাকতেন। দিনের বেলায় আল্লাহর পথে ব্যয় করা এবং রোজা অবস্থায় অতিবাহিত করতেন। রাতেও আল্লাহর দরবারে সিজদা ও ইবাদতে কেটে যেত। আসুন, তার ইবাদতের আগ্রহ এবং তিলাওয়াতের যে তার শখ ছিল, তার জগ ছিল, তার ইচ্ছা ছিল, এই সম্পর্কিত কিছু বর্ণনা আমরা শ্রবণ করি এবং শিক্ষা গ্রহণ করি। মুসান্নিফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড এর মধ্যে রয়েছে হযরত জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম ভাগে কিছুক্ষণ আরাম করে অথবা সারা রাত ইবাদতে অতিবাহিত করতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাশরুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদকারীদের সাথে সাক্ষাৎ হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছো? সে বলল, হ্যাঁ। তখন তিনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাকের শপথ, তুমি রোজাদার ও ইবাদত গুজার ব্যক্তিকে শহীদ করেছো। আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। তখন তার স্ত্রী হত্যাকারীদের বললেন, তোমরা ওই ব্যক্তিকে শহীদ করেছো যে সারা রাত ইবাদত করত এবং এক রাকাতে সম্পূর্ণ কোরআন খতম করত। আল্লাহু আকবার। আজ-জুহাদ লি ইবনুল মুবারক এর মধ্যে এসেছে, হযরত আব্দুর রহমান তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার মাকামে ইব্রাহিমের নিকট আমার রাত হয়ে গেল। আমি ঈশার নামাজ আদায় করে মাকামে ইব্রাহিমের নিকট পৌঁছলাম। আমি সেখানে দাঁড়াতেই এক ব্যক্তি আমার দুই কাঁধের মাঝখানে হাত রাখলো। আমি পিছনে ফিরে দেখলাম তিনি আমিরুল মুমিনিন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা থেকে কোরআনুল কারীমে তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু ভাবুন তো, ওই সাহাবী রাসূল, তিনি আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন শাহজাদি একের পর এক তার নিকাতে নেয়া সৌভাগ্য অর্জন করেন, যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মুবারক জবানে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তার ইবাদতের প্রতি ভালোবাসা এবং তার কোরআনের তেলাওয়াতের প্রতি প্রেমের অবস্থা এমন ছিল যে দিন রাত ইবাদত এবং কোরআনের তেলাওয়াত করাটাই তার কাজ ছিল। অপরদিকে ওই সকল লোকের অবস্থা হলো যাদের অধিকাংশ সময় অহেতুকতা নষ্ট হয়ে যায়। আমাদের নিকট না ইবাদত করার সময় রয়েছে, না কোরআন তেলাওয়াতের জন্য সময় রয়েছে। হ্যাঁ, তবে দুনিয়াবি কার্যকলাপের জন্য আমাদের নিকট অনেক সময় রয়েছে। আমাদের
মূল্যবান সময় খবরের কাগজ পড়া, নিউজ দেখা, শোনা, সোশ্যাল মিডিয়ায় থাকা, এসব কাজেই কেটে যায়। গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া, হোটেলের মধ্যে, চৌরাস্তার মধ্যে বসে থাকা, দোকানে বসে থাকা অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ পাকের পানা। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করা, রিয়াজাত করা তৌফিক দান করুন। আমরা অনেকেই এমন রয়েছি, মাআযাল্লাহ, ফজরের নামাজের সময় উদাসীনতা, ঘুমে আচ্ছন্ন থাকে। অনেকে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করাতে এত বেশি লিপ্ত হয়ে যায় তাদের সময়ের খেয়ালই থাকে না। কাজকর্ম থেকে ছুটি করা তো দূরের কথা, কয়েক মিনিটের দেরিও সহ্য হয় না। কিন্তু ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ ইত্যাদি সম্পাদন, জামাত সহকারে নামাজ আদায়, কোরআনের তেলাওয়াত করার ব্যাপারে প্রবল অলসতা, উদাসীনতা দেখা যায়। আসুন আমাদের মাঝে ইবাদত, তেলাওয়াতের আগ্রহ জাগ্রত করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী শ্রবণ করি এবং ইবাদত ও তেলাওয়াতের অভ্যাস গড়ার চেষ্টা করি। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানব, তোমরা আমার ইবাদত করার জন্য অবসর হয়ে যাও, আমি তোমাদের অন্তরকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিব, তোমাদের মুখাফেক্ষিতার দরজা বন্ধ করে দিব। যদি তোমরা এরূপ না করো তবে আমি তোমাদের উভয় হাত ব্যস্ততায় পূর্ণ করে দিব এবং তোমাদের মুখাপেক্ষিতার দরজা বন্ধ করব না। আল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু হচ্ছে আল্লাহ ওয়ালা। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করেন, কোরআন পাঠকারী, এরাই আল্লাহ ওয়ালা এবং বিশেষ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে প্রথম যে হাদিসে পাক আমরা শুনলাম, তিরমিজি শরীফের হাদিস, যে ইবাদতের জন্য অবসর হয়ে যাও, আমি তোমাদের অন্তরকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিব, তোমাদের মুখাফেক্ষিতার দরজা বন্ধ করে দিব। কত সুন্দর হাদিসে কারিমা। আমরা ইবাদতের সময় পাই না, আল্লাহর ইবাদতের সময় নেই, জিকির ও দুরুদের সময় নেই, তেলাওয়াতের সময় আমার কাছে নেই। এজন্যই তো অন্যের মুখাপেক্ষী হয়ে যাচ্ছি আমরা। আমাদের কাছে সম্পদের বারাকাত খতম হয়ে যাচ্ছে, রিজিকের কমতি হয়ে যাচ্ছে। আমি যদি ইবাদতের মধ্যে লেগে যাই তো হাদিস মোতাবেক মুখাপেক্ষিতা বন্ধ হয়ে যাবে। একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হব, একমাত্র আমাদের আল্লাহ পাক আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। কিন্তু আপনাকে আমাকে ইবাদতের দিকে আসতে হবে, যেভাবে করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করেছেন, রিয়াজত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী সেরা দর্শক শ্রোতা, ইশকে রাসূল এমন একটি ধনভাণ্ডার, যাকে এই ধনভাণ্ডার দান করা হয় তার তো সৌভাগ্যের দরজা খুলে যায়। যদি আমরা আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র জীবনী অধ্যয়ন করি, তবে আমাদের মাঝে এই সত্যতা প্রকাশ হয়ে যাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান সাহাবী আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এরও এই মহান ধন ভাণ্ডার অর্জিত হয়েছে। তিনি রাদিয়াল্লাহু আনহু একজন সত্যিকার আশিকে রাসূল, বরং ইশকে মুস্তাফার উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন, ফানাফির রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। যেন ইশকে রাসূলই জীবন ও মরণ, তার জীবন উদ্দেশ্য হয়ে গিয়েছিল। ইশকে রাসূলের মিষ্টতা তার শিরায় শিরায় এমনভাবে প্রবাহিত হয়ে গিয়েছিল যে প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কিছুই তার প্রিয় ছিল না। আসুন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল সম্বলিত একটি ঈমান উদ্দীপক ঘটনা আমরা শ্রবণ করি। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়া সন্ধির বার্তা নিয়ে মক্কা শরীফে কুরাইশদের নিকট পাঠিয়েছিলেন, তখন অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ঈর্ষা করেছিলেন যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর মক্কা শরীফ যাওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে। এবার তিনি বাইতুল্লাহ শরীফে জিয়ারত ও কাবার তাওয়াফ করবেন। তখন অনেক সাহাবায়ে কেরাম নিজেদের এরূপ ঈর্ষান্বিত চেতনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে প্রকাশ করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার দৃঢ় বিশ্বাস যতক্ষণ আমরা বন্দী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করবেন না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই ব্যাপারে কোনরূপ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। তবে আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কাবার তাওয়াফ করা থেকে কোন বিষয়টি বাধা দিবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে
এই বিভ্রান্তি দূর করার জন্য ইরশাদ করেন, আমার দৃঢ় বিশ্বাস যে সে আমাকে ছাড়া খানায় কাবাকে তাওয়াফ করবে না। আল্লাহু আকবার। যখন আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন, তখন সাহাবাই কেরাম আলিম রেদওয়ানগণ তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু আবদুল্লাহ, কাবার তাওয়াফ করার পর আপনি হয়তো প্রশান্তি অনুভব করছেন। তো আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন যে আপনারা আমার ব্যাপারে ভুল অনুমান করছেন, অথবা তিনি রাদিয়াল্লাহু আনহু যে বাক্য বলেছেন আমাদের মতো রসুলের ভালোবাসার দাবিদারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যমান। তিনি বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, যদি মক্কা শরীফে আমার অবস্থান 1 বছরও হতো তবুও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তাওয়াফ করতাম না। আর কুরাইশরা আমার জন্য কাবার তাওয়াফ করাতে কোনরূপ প্রতিবন্ধকতাও রাখেনি। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন ভালোবাসা, কিরূপ সত্যিকার আশিক ছিলেন তিনি, যার প্রতিটি কর্ম ইশকে রসুলে পূর্ণ ছিল। কিন্তু বর্তমান সময়কার মুসলমানরাও ইশকে রসুলের দাবি তো করে থাকে, কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার কাজ করতে লজ্জা অনুভব করে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার চোখের শীতলতা হলো নামাজ। একটু ভাবুন, সে কেমন আশিকে রসুল যে নামাজ কাজা করে, যে নামাজ কাজা করে প্রিয় নবীর অন্তরের কষ্টের কারণ হয়। এটা কেমন ভালোবাসায়, এটা কেমন প্রেম যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারককে রোজা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু নিজেকে আশিক রসুলে অন্তর্ভুক্তকারী, রসুলে পাকের আশিক দাবিকারী এই আদেশের পরিপন্থী কাজ করে, রোজা কাজা করে দেয়, রোজা নষ্ট হয়ে যায়, রোজা না রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গোফকে ছোট করো, দাড়িকে বৃদ্ধি করো, কিন্তু ইশকে রসুলের দাবিদার, নিজেকে আশিকে রসুলের দাবিকারী এবং ফ্যাশনের পূজারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের ন্যায় চেহারা বানানো, গোফকে বড় করা, দাড়িকে মুন্ডানো, এটাই কি ইশকে রসুলের দাবি? এটাই কি আশিকে রসুলের নমুনা? নিঃসন্দেহে কখনোই নয়, এটা আশিকে রসুলের দাবি নয়। সেজন্য আমাদের উচিত যে সাহাবাই কেরামের অনুসরণ করা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাদাকা আমাদের নসিব হোক, ইশকে রসুল নসিব হোক। আমরা যেন একমুষ্টি দাড়ি রেখে নেই, আমরা যেন নামাজি হয়ে যাই, আমরা যেন রোজা পালনকারী হয়ে যাই, আমরা যেন পরিপূর্ণ জাকাত আদায় করি, আমরাও যেন হজ ফরজ হওয়ার ক্ষেত্রে হজ আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রসুল হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার অনেকগুলো ছিল, এর মধ্যে দানশীলতা ছিল, তার মধ্যে লজ্জাশীলতা ছিল, ব্যক্তি চরিত্রে উন্নত চরিত্র ছিল। তিনি দান করতেন, তিনি এত দান করতেন, এত দান করতেন, এত দান করতেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি ইসলাম ও মুসলিমদের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অঢেল সম্পদের অধিকারী হওয়ায় 2 হাতে ব্যয় করেছেন ইসলামের পথে। ইসলামের জন্য তিনি মুক্ত হস্তে দান করতেন, বিপুল অর্থ ব্যয় করে প্রায় 2000 দাসকে, কৃতদাসকে, গোলামকে তিনি মুক্ত করেছিলেন। হিজরতের পর মদিনায় গিয়ে মুসলিমরা বিশুদ্ধ খাবার পানি এটা তীব্র সংকট দেখা দিয়েছিল। সে সময় রুমা কূপ নামে একটি বড় কূপ ছিল মদিনায়, মালিক ছিল এক অমুসলিম। সে এই সংকটের সুযোগে মুসলিমদের কাছে চড়া মূল্যে পানি বিক্রি করতে শুরু করে। বিষয়টি জানতে পেরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সবার মাঝে ঘোষণা দেন, তোমাদের মধ্যে কেউ আছে কি যে এই কূপ খরিদ করে মুসলিমদের জন্য ওয়াকফ করে দিবে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের একটি ঝর্ণা দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অমুসলিমের কাছ থেকে কূপটি বিক্রির প্রস্তাব দেন। অস্বীকৃতি জানায়, উপায় না থেকে তিনি অর্ধেক কূপ বিক্রির প্রস্তাব করেন। এভাবে যে কূপ থেকে একদিন অমুসলিম পানি নেবে, অন্যদিন তিনি, এবার সম্মত হয়, এই প্রস্তাবে সম্মতি হয় ওই অমুসলিম। কূপ কেনার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনামূল্যে পানি বিতরণ করতে শুরু করেন। ফলে দেখা যায় যেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর পালা থাকতো,
সেদিন সবাই পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুদ করে রাখত। এতে ওই অমুসলিমের পানির ব্যবসায় সংকট দেখা দিল, পুরো কূপ সে বিক্রি করে দিল। অবশেষে ৩৫,০০০ দিরহামের বিনিময়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পুরো কূপের মালিক হলেন। সেখান থেকে মুসলিমরা বিনামূল্যে পানি পেতে লাগলেন। কিছুদিন পরে তিনি সর্বসাধারণের জন্য পানি পানের জন্য কূপটি ওয়াকফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে করে তিনি ইসলামের পথে দান সাদকা করতেন। আমাদেরও দান সাদকা করা উচিত। আমাদেরও আল্লাহ রাস্তায় আমরা যত বেশি দান করব তত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। যারা দান করে থাকেন তাদের পকেট কিন্তু খালি হয় না, এটা মনে রাখবেন। তো এই ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে, দান করতে হবে। এবং তিনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তোমাদের অন্তর যদি পাক হতো তাহলে আল্লাহ পাকের কালামে তোমাদের অন্তর কখনো তৃপ্ত হতো না। তিনি আরও বলেন, আমাকে যদি জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হয় আর আমি যদি জানতে না পারি যে আমাকে কোন দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, তখন আমি সেটি জানার পূর্বেই ছাই হয়ে যাওয়াই পছন্দ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মহান সাহাবী রাসূল এর প্রতি রহমত বর্ষণ করুন এবং তার উসিলাতে আমাদের গুনাহকে ক্ষমা করুন। আল্লাহ পাক আমাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উসিলায় তার দানশীলতা থেকে আমাদেরকে তার সাদকা নসিব করুন। তার লজ্জাশীলতা থেকে আমাদেরকেও লজ্জাশীল হিসেবে কবুল করুন। তার ইশকে রসুলের উসিলাতে আল্লাহ পাক আমাদেরকে ইশকে রসুলের জাম পান করার এবং ইশকে রসুল হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন। তার কোরআন তেলাওয়াতের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাঠকারী, কোরআন পাঠ করনেওয়ালা, শিখানেওয়ালা হিসাবে তৌফিক দান করুন। দাওয়াত ইসলামীর অধীনে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা, যেখানে বয়স্ক যারা মাদ্রাসায় পড়ার সুযোগ নাই এখন, তাদের জন্য মসজিদে মসজিদে কায়দা থেকে শুরু করে কোরআনুল কারীম শেখানোর ব্যবস্থা, এর মধ্যে অংশগ্রহণ করি। আমরা কোরআন শিখি, কোরআন পাঠ করি যতটুকু পারি। যতটুকু কোরআন আমার পাঠ করা জরুরি, সম্পূর্ণ কোরআন যে আমাকে শিখতে হবে এটা আমাদের উপর ওয়াজিব না। নামাজের মধ্যে যতটুকু ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এতটুকু আমরা কমপক্ষে শিখি সহি শুদ্ধভাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শেখার জন্য অনলাইন ব্যবস্থা রয়েছে। দাওয়াত ইসলামীর কল সেন্টার অথবা ওয়েবসাইটে যোগাযোগ করলে ইনশাআল্লাহুল কারীমের ব্যবস্থা হয়ে যাবে। আমরা নিজেরাও শিখি, পরিবার বর্গকে শিখাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি।